এটা জোরের কাজ নয় মা, সবার অধিকার নাই রাসে। মানুষ তো আমরা অনেকেই, কিন্তু সব মানুষ আমরা রাসে প্রবেশ করতে পারবো না। তা যাই হোক, সবাই বাহু তুলুন বাবা, বাহু তুলে মায়েরাও বাহু তুলে একটু জোরে উলুধ্বনি করুন। জয় জয় শ্রী গুরু নিতাই
করিল ওরে যমুনার ভাব ওয়াহা মরি 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 রে ও কিয়া মরি মরি আহারে লীলা লীলা
দিদি গৌরের সেই ভাব মনে পড়েছে? কোন ভাব মনে পড়েছে? শ্রীরাম নদিয়ার মাঝে বৃন্দাবনের ভাব মনে পড়েছে। মনে পড়বে না কেন মা? এই গৌর আমার কে বলুন তো? এই গৌর কে? মহাজন বললেন, বলি সেই তো বটে রে। ভগবান ভক্তবাঞ্ছা গল্প তরু অনন্ত ভক্তগণের হৃদয়ের আমার ভক্তের ভগবান ভক্তি ভাবে যদি তারে কেউ ডাকে না এসে
যদি হৃদয় দুয়ার খুলে ডাকি, ভগবান আমার থাকতেই পারেন না মা, থাকতে পারেন না। বলেন তোমরা ডাকো, ডাকার মতো ডাকো, কিভাবে ডাকো, ডাকলে দেখবে তিনি আমাদের কাছে আসবেন। ও তারে ডাকলে নাকি পাওয়া যায়, ওরে শুনেছি কানে মায়েরা উলুধ্বনি উলুধ্বনি ডাকো। হরে কৃষ্ণ। জয় নিতাই। ও মায়েরা মন্দিরে শুতে নাই, মা মা মন্দিরে শুতে নাই, ওঠো মা ওঠো, শেষ ভালো যার সব ভালো তার। মন্দিরে এমন ঘুমাচ্ছ, কুকুর উঠছে তাও দেখতে পাচ্ছ না। মা ওঠো ওঠো, ওই ওই ঘরে গিয়ে ঘুমাও বিছানা করে, ভগবানের মন্দিরে ঘুমাতে নাই। কারণ আমরা ঘুমালে দেহটা আমাদের বাসি হয়ে যায়, মন্দিরে কেউ বাসি অবস্থায় যায় না, যায় না। দেখবেন যারা ভক্ত তারা কিন্তু ঘুমের থেকে উঠে স্নান করেই মন্দিরে যায়। আমরা তো কলির মানুষ, তো আমাদের ঘুম তো একটু বেশি হবে।
যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে হরি কথা হয়, সেখানে ঘুম আসে। তাজ শ্রীরাম বৃন্দাবনে কৃষ্ণ গৌর হয়ে নদিয়ায় এসেছেন। গৌর হয়ে নদিয়ায় এসে কি করছেন? আরে ফুল বন দেখি সেই বৃন্দাবন, আজকে আমরা কোথায় বসে আছি বলুন তো? নবদ্বীপে। এটা কিন্তু নদিয়া। যেখানে গৌর কথা হয় সেটা কিন্তু নবদ্বীপ, আর যেখানে কৃষ্ণ কথা হয় সেটা কি? বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবন কয়টা বলুন তো? মায়েরা বলুন বৃন্দাবন কটা? হ্যাঁ, কি করে? দুইটা, তিনটা। বৃন্দাবন তিনটা, একটা নব বৃন্দাবন, একটা অপ্রাকৃত বৃন্দাবন, আর একটা প্রাকৃত আর নবদ্বীপ। নবদ্বীপ নাম কেন? 9টা দ্বীপ আছে নবদ্বীপে, 9টা দ্বীপ আছে, 9 দ্বীপ মিলেই নবদ্বীপ। হরে কৃষ্ণ। এই খোল বাজাচ্ছে না বাউ ধারে, এটা চলে 9টা দ্বীপ মিলেই হচ্ছে নবদ্বীপ। তা আমরা কিন্তু এখানে গৌরচন্দ্রিকা করছি। সব কীর্তনিয়ারা আগেই কিন্তু নবদ্বীপ লীলাটা করে। গৌর গৌর নিতাই নিতাই, কারণটা কি? বলে আগে নিতাই গৌরকে ডাকো। আগে নিতাই গৌরকে না ডাকলে বৃন্দাবনে পৌঁছাতে পারবে না। বৃন্দাবনে যে তোমাদের ট্রেনে করে নিয়ে যাবে, কিন্তু ড্রাইভার হচ্ছে আমার এই গৌর হরি। আচ্ছা, গৌর যদি ড্রাইভার হয় বাবা, তাহলে এবার টিকিট মাস্টার কে? টিকিট মাস্টার হচ্ছে নিতাই। আর অদ্বৈত? অদ্বৈত হচ্ছে চেকার, চেক মাস্টার। টিকিট চেক করে না বাবা, চেক হবে কিন্তু সবার। এখানে হবে না, সেইখানে যে তোমরা ফাঁকি দিচ্ছ, কি কাজ করছো, এগুলো সব চেক হবে সেই দিন। আজকে হবে না, আজকে আমরা বুঝতে পারছি না, এখন আমাদের গায়ে রক্ত তাজা আছে তো। কিন্তু যখন দুর্বল হয়ে যাব, যখন আমরা সেখানে যাব, তখন আমাদের সবাইকে এক এক করে চেক করবে। হরি চেক করবে যে তুমি সময়তে এসেছো কি অসময়ে এসেছো। এখানে আমরা যারা আছি বাবা, আমরা সবাই অসময়ের যাত্রী। কিন্তু ওই দেখুন, ওখানে যে 3টে ছেলে বসে আছে, আবার এখানে একটা ছেলে, এরা কিন্তু সময়তে এসেছে। ওই যে মামনিগুলো, ওরাও কিন্তু সময়তে এসেছে। সবার সময়, কেবল আমাদের জীবনে অসময়।
অসময়ে আসলে তারা ঘুমায়, ঘুমানোর চেষ্টা করে না, কিন্তু ঘুম এসেই যায়। দেখতে পাচ্ছেন অসময়ে যাত্রী যারা, তাদের কিন্তু চোখটা ঢুলু ঢুলু করছে। অন্য জায়গায় নাম হয় 3 দিন 3 রাত, তবু কেউ ঘুমায় না। আর এখানে কালকে অধিবাস হয়েছে, আর আজকে কীর্তন, ঘুম আসছে, ঘুম না এসে যায়। প্রচন্ড মিষ্টি হাওয়া, বৃন্দাবনে হাওয়া কেন জানেন? আজকে ভগবান শ্রীকৃষ্ণ রাস করবেন তো, তাই পবন বলছে আজকে আমি বৃন্দাবনের সেবা করব। পবন মানে বাতাস। আর আমরা তো ভয় পেয়ে চলে যাই, আমরা মানুষ হয়ে গোবিন্দ গৌরীর সেবা করতে পারি না। কিন্তু বৃন্দাবনে পবনও সেবা করেন। পবন বলেন সারাদিন বেচা কেনা হয়েছে, হ্যাঁ, কত ময়লা কাগজ ঠোঙা পড়ে আছে, আমি বৃন্দাবনে যত ময়লাগুলো সব বাতাসে উড়াইয়ে দেব। কিন্তু এই বৃন্দাবনের ময়লা ময়লা নয়, আমরা কতগুলো মানুষ, আমরা এমন ময়লা, বাতাসের আগেই বাবা আমরা উড়ে চলে গেছি। এটাই কিন্তু ঠিক কথা বাবা, আমরা অপরিষ্কার, আমরা ময়লা, তাই আমরা বাতাসের আগে দেখুন উড়ে চলে গেছি। ভগবানকে আমরা ভালোবাসি কেমন, আমরা কেমন ভালোবাসি, মন দিয়ে ভালোবাসি না। দেখুন ভগবানকে যারা ভালোবাসে তারা ভগবানের প্রতি ভরসা রাখে যে তুমি যা করো ভগবান, এ বাড়ি গাড়ি সংসার সবই তোমার, আমি তোমার চরণের দ্বার, যা করো দয়াল হরি, আমার বলতে কিছু নাই। কিন্তু আমরা ভগবানকে ভালোবাসি কেমন জানেন তো? ঘুষ দিয়া ভালোবাসা, তার মানে দিতে চাই দিলাম না। ও মা, 2 বন্ধু ব্যবসা করতে গেছে, দোকানা নৌকা নিয়ে, বড় বড় নৌকা নিয়ে, কিন্তু 2 বন্ধু দোকানা নৌকা নিয়ে ব্যবসা করতে গেছে। হঠাৎ করে ফাঁকা জায়গায় প্রচন্ড ঝড় উঠেছে, ঝড় বৃষ্টি, ভাবছে এবার বুঝি আমাদের ভরা ডুবে যাবে, আমাদের সংসার কি করে চলবে। এবার দেখুন 2 বন্ধু একসঙ্গে যাচ্ছে, হঠাৎ করে এক বন্ধু বলছে, মা, মা কালী, মা কালী, তুমি আমার ঝড় থামিয়ে দাও, বর্ষা থামিয়ে দাও, আমি বাড়ি গিয়ে তোমার জোড়া পাঠা দেব। অনেকে দেখবেন মা কালীর পূজা করে পাঠা বলি দেয়, 100 পাঠা বলি দেয় ঢাকা টাঙ্গাইলে, আবার ওই পাঠা বলি দিয়ে বাবা ওরাই আবার ভাগ করে খেয়ে ফেলে। তুমি আমার বিপদ থেকে রক্ষা করো মা, আমি তোমার জোড়া পাঠা দেব তোমার নামে। এবার দেখুন হরি বল, সাথে সাথে মা ঝড় বর্ষা থেমে গেল, মা কথা শুনেছে। এবার ওরা মনের আনন্দে বেশ নৌকা বেয়ে হাটে গিয়ে বেচা কেনা করে ঘরে গেছে। তারপরের দিন ওই 2 বন্ধু ছিল তো, এক বন্ধু বলছে কিরে তুই যে বলেছিলি বাড়ি এসে পার মা কালীর নামে 2টো পাঠা দান করবি, যে মা মা বিপদ থেকে রক্ষা করো, এই ঝড় বর্ষা থামিয়ে দাও, বাড়ি গিয়ে 2টো পাঠা দান করো। তখন ওই বন্ধু কি বলতে জানো, বলে আরে রাখ তো, শোন শোন, আমি তখন মাকে কেন বলেছিলাম জানি, মা ঝড় বর্ষা থামিয়ে দাও, তোমার নামে 2টো পাঠা দেবো। শোন, মা আমার ভয় দেখাইছে আর আমি মায়ের লোভ দেখাইছি। হরি মা আমার ভয় দেখালো আর আমি মায়ের লোভ দেখালাম, হয়ে গেল। আমাদের ভালোবাসাটা এইরকম, তা নয়। আমি ভালোবাসি, ভালোবাসি, তুমি ছাড়া আমার আর কেহ নাই। বললেন ভগবানের প্রতি ভরসা রাখো, দেখবে ভগবান তোমার কৃপা করবে। রাখে হরি, রাখে হরি, কি বলে
রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান ছাড়া আমাদের আর কোনো বন্ধু নয়। আছে এ জগতের বন্ধু দুদিনের বন্ধু, আর আমার হরিদিন বন্ধু সারা জীবনের বন্ধু। এ জগতে এই বন্ধু কি করে? এরা নিতে জানে কিছু, দিতে জানে না। নিতে জানে কিছু, দিতে জানে না। এরা নিতে জানে কিছু, দিতে জানে না। তারা বাড়াতে জানে, নিভাতে জানে না। এরা নিতে জানে, দিতে জানে না। এই জগতের বন্ধু যারা শুধু নিতে জানে, দিতে জানে না। এই জগতে বন্ধু যারা নিতে জানে কিছু, দিতে জানে না। জ্বালা বাড়াতে জানে, নিভাতে জানে না। জ্বালা বাড়াতে জানে, নিভাতে জানে না। এরা সঙ্গে কেউ যাবে না। নিতে জানে, দিতে জানে না। দিতে জানে না। ওরে পুত্র বলো আর কন্যা বলো, এরা সঙ্গে আমার কেউ যাবে না। পুত্র বলো আর কন্যা বলো, সঙ্গে আমার কেউ যাবে না। ভাই বলো আর বন্ধু বলো, সঙ্গে আমার কেউ যাবে না। আমি যেদিন চলে যাব, সঙ্গে এরা কেউ যাবে না। আমি যেদিন চলে যাব, সঙ্গে এরা কেউ যাবে না। আমি যেদিন চলে যাব, কেউ যাবে না। এরা নিতে জানে কিছু, দিতে জানে না। এই জগতের মানুষ শুধু নিয়েই যাবে, এরা কোনোদিন বলবে না তুমি কিছু নাও। তাই পুত্র বলুন আর কন্যা বলুন, ভাই বলুন আর বোন বলুন, আর যতই বন্ধু বলুন, এরা আপনার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে শুধু নিয়েই যাবে, কিন্তু আপনার কিছু দেবে না। তাহলে এ যারা নিতে জানে, দিতে জানে না, এরা কারা জানেন? এরা কারা? এরা হচ্ছে এই জগতের বন্ধু, এরা সময়ের বন্ধু। আপনার যখন সময় আছে, আপনার অর্থ আছে, আপনার ধন সম্পত্তি আছে, আপনার পাশে এরা সবাই আছে। যেই আপনার অর্থ থাকবে না, ধন সম্পত্তি থাকবে না, আপনার রূপ যৌবন থাকবে না, এরা কিন্তু আর কেউ পাশে থাকবে না। এরা তখন দূরেই সরে যাবে। কিন্তু সেদিন আমার জীবনের বন্ধু কে? কে আমার দুঃখ বুঝবে, কে আমার ব্যথা বুঝবে? একমাত্র যাকে আমরা সময়কালে ডাকিনি, সেই অসময়ের বন্ধু আমার হরি আমার
ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো না মুখে সারা দিনের বন্ধু, জীবনের বন্ধু, তাকে ডাকো, দেখবে তোমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। কিন্তু এই জগতে যাকে ডাকবে এরা সময়ে আসবে। মায়েরা বলুন তো, সময় কোনটা আর অসময় কোনটা? যখন আমাদের রূপ যৌবন থাকবে তখনই আমাদের সময়, আর যখন আমরা এমনি করে বুড়া হব, বুড়ি হব, তখনই আমাদের অসময়। তখন সময়ের বন্ধুরা কোথায় থাকবে? তাই আজ বৃন্দাবনে খোল করতাল বাজিয়ে গোবিন্দ রাস লীলা করেছিলেন, কিন্তু যমুনার কূলে হয়েছিল মহারাস। তাই গৌরহরি গভীর রজনীতে গঙ্গা সুরধ্বনি দর্শন করে বলছেন, এই বুঝি আমার সেই যমুনা। মনে পড়েছে বৃন্দাবনের কথা, মনে পড়েছে। যেমন আপনারা অনেকে এখানে আছেন, হঠাৎ করে কিন্তু বাড়ির কথা মনে পড়বে। আরো মনে পড়বে এই সুন্দর হাওয়া, ঠান্ডা বাতাস, বসে না থেকে এবার গিয়ে একটু ঘুমাই, তার আর কিন্তু বাবা রাত জাগে না। আর যারা মনে ভাবে যে না সারা জনম তো ঘুমিয়ে গেলাম, এই ঘুমাতে ঘুমাতে যদি একবার মোহঘুম এসে যায়, তখন আমরা জীবনে আর চোখ মেলে দেখতে পাবো না। ভগবান সুন্দর দেহ করে পাঠিয়ে দিয়েছে মানব সেবার জন্য, তোমরা মানব সেবায় লেগে যাও। দোকানা পদ দিয়েছেন শুধু নিজের কাজের জন্য নয়, যেখানে ভক্ত আসবে, যেখানে ভগবানের নাম হবে, তখন তোমরা পায়ে হেঁটে হেঁটে গিয়ে এই ভক্তের সঙ্গ করবে। আমাদের দুটো কর্ণ দিয়েছে কেন? ভালো কথা শুনবার জন্য। বলেছে শোনো, শুধু মন্দ কথা কানে শুনবে না, সাধু কথা, কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবতের কথা, গীতার কথা তোমরা কানে শুনবে। দোকানে হাত দিয়েছে কেন? ভগবান দোকানে হাত এই জন্য দিয়েছেন যে হাত দিয়ে শুধু সংসারের কাজ করবে না, সংসারের কাজ করবে, করে যেখানে শুনতে পাবে যে ভাগবত পাঠ হচ্ছে, হরিনাম হচ্ছে, ভক্তরা এসেছে, কানে শুনবা মাত্র সমস্ত কাজ ফেলে রেখে পায়ে হেঁটে গিয়ে কর দিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরা নিয়ে তোমরা
সর্ব অঙ্গে। এই হাত দিয়ে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলা সর্বজঙ্গে মাগিবে। আর তোমার এই কঠিন বক্ষ পাষাণ হৃদয়টা দিয়ে আমার এই যে কৃষ্ণ ভক্তের হৃদয়টাকে তোমরা জড়ায়ে জড়ায়ে ধরবে। দেখবে তোমাদের মানব জনম ধন্য হবে। আর এগুলো যদি না করো তোমার আবার ৮৪ লক্ষ জনম ভ্রমণ করতে করতে তোমার এই ধরাতে আবার আসতে হবে। এ যে বড় সাধের জনম, এই মানব জনম দুর্লভ জনম, দেবেরও দুর্লভ জনম। এমন মানব জনম আমাদের আর হয় কি না হয়, হতেও পারে না হতেও পারে। এই জনম পেয়েছো, এই জনম হারাইও না। কানে শোনা মাত্র সাধু সঙ্গ করতে আসবে। আমরা অনেকে বলি আরে আমি এই মাত্র কি করে যাব, সংসারে আমার কত কাজ, ছেলে মেয়ে গরু বাছুর সবাইকে আমার দেখতে হয়। কিন্তু আজকে তুমি কানে হরিনাম শুনতে আসতে পারছো না সংসার রেখে, কিন্তু তোমার যদি নিয়তি ডাক দেয় তখন তো তুমি পৃথিবীতে সবাইকে ছেড়ে চলে যাবে, তখন তোমার সংসার কে দেখবে? হরি বল। তুমি ভেবো না যে আমি না থাকলে আমার সংসার চলবে না, সংসার ঠিকই চলবে। কত লোক এলো আর গেল, তাদের সংসার কে চালাচ্ছে? পরমপিতা ভগবান তাদের সংসার চালাচ্ছে। বিদায় গৌর হরি হরি বল। তাই তোমরা সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ করলে কি হয় মা? আমি বলছি না, শাস্ত্রে বলছে। শাস্ত্রে কি বলছে? শাস্ত্রে বলছে ওরে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে ওরে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে শাস্ত্রে
প্রশ্ন আসতে পারে সাধু পাবো কোথায়, কিন্তু সাধুকে একমাত্র আমি ছাড়া এখানে যারা আছে সবাই সাধু। যাকে দেখবে সেই সাধু। পরম বৈষ্ণবকে, যে হরিকে ভালোবাসে, যে কৃষ্ণ বলে কাঁদে, যে নিরন্তর আমার কৃষ্ণ চিন্তা করে, যে ভাবে ভগবান আর কয়দিন তুমি আমার এখন ডাক দিলেই আমি চলে যাব, আমার আর কোনো বস্তুর প্রতি আশা নাই, আমি শুধু পথে বসে আছি, কবে তুমি আমার ডাক দেবে দয়াল মাঝি, কবে তুমি আমার বেলায় বেলায় পার করে দেবে, তুমি ছাড়া আমার জীবনে আর কেহ না। কথাটি কেন বললেন ও মাইরা? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র। লব মাত্র মানে কি? বলেনি 1 মাস পরে, 2 দিন পরে, 3 দিন পরে লব মাত্র। লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আমাদের ওখানেই কেবল অভাব, সব কাজে আমরা আছি কিন্তু এই সঙ্গ করবার বেলায় আমরা নাই। আজকে ভগবানও গৌর হয়ে নদিয়ায় এসে সঙ্গ করছেন। কার সঙ্গ? এই যে গৌর ভক্তের সঙ্গ। গৌর ভক্তের সঙ্গে মিশে আমার ভগবান নিজেই ভক্ত হয়ে ধোলাই গড়াগড়ি দিয়ে ধোলা মেখে গায়ে মাখলেন। হরিব। আর আমরা ধোলা মাখি না, বলে এই ধোলা মাখো। বৃন্দাবনে ভগবান চুরি করে ধোলা মাখতেন, আর নবদ্বীপে কোনো চুরি করেনি। নবদ্বীপে এসে সরাসরি কৃষ্ণ ভক্তের চরণের ধোলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কেন চুরি করে ধোলা মাখতেন? আর ধোলা মাখতেন কেন? গোবিন্দ যখন ধোলা মাখতেন, নারদ মুনি জিজ্ঞাসা করতো, আচ্ছা প্রভু তুমি এইভাবে ধোলা মাখো কেন? বলে কিভাবে? বলে এই ব্রজগোপীরা রাধারানী যখন হেঁটে যায়, তুমি রাধারানী চরণ চিহ্নের পরে তুমি গড়াগড়ি দাও কেন? সখীগণের দোলায় গড়াগড়ি দাও কেন? তাও লুকিয়ে লুকিয়ে চুরি করে। তখন গোবিন্দ বলেন, নারদ, ও নারদ, আমি ধোলা মাখি কেন জানো তো? আমি তো ঋণী, আমি ঋণী। এই জগতে যারা ঋণী তারা কিন্তু অনেক চিন্তায় থাকে। যারা ঋণ শোধ করতে পারে না তাদের মাথার বোঝা যায় না, যায় পিতৃ ঋণ বলুন আর মাতৃ ঋণ বলুন আর এই জড় জগতের ঋণ বলুন, ঋণ শোধ করা না পর্যন্ত তার মাথার চিন্তা ভাবনা যায় না। তা ভগবান বলছে আমি তো ঋণী, এই জন্য আমি একটু লুকিয়ে লুকিয়ে ধোলা মাখি। বলে কেন? তুমি আবার ঋণী? সবাই তো তোমার কাছে ঋণী, সবাই কথা দিয়েছে তোমার নামে দান করবে, তোমার নাম করবে, তোমার নাম কানে শুনবে, তোমার ভক্তের সঙ্গ করবে, কিন্তু মায়া মোহ পড়ে গিয়ে এরা সব ভুলে গেছে। তাহলে অনন্ত কোটি ভক্ত, এই ভক্তরাই তোমার কাছে ঋণী, তুমি আবার কোন ভক্তের কাছে ঋণী? ভগবান বললেন, নারদ আমি কোন ভক্তের কাছে ঋণী জানো? যে ভক্ত আমার ভালোবেসে হৃদয় কপাট খুলে দিয়ে প্রাণ ভরে একবার বলে গোবিন্দ আমি। যে ভক্ত বলে গোবিন্দ আমি তোমার, আমি সেই ভক্তের কাছে ঋণী। যে ভক্ত আমার চরণে সব সঁপে দেয়, আমি সেই ভক্তের কাছে ঋণী। তাই আমি চিন্তা করলাম, আজ থেকে আমি ঋণী হলাম, এই ঋণ আমি কি করে শোধ করব?
এই ঋণ আমি ব্রজে শোধ করতে পারবো না। আমি ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে গৌর হয়ে এই ঋণ শোধ করব। কি করে শোধ করব? শোনো শোনো, আমি ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে আমি মাথায় বাঁধিব নামা বলি। বৃন্দাবনে কৃষ্ণ বললেন, ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে আমি মাথায় বাঁধব নামা বলি, আর স্কন্ধে নিব ভিক্ষার ঝুলি। আমি মাথায় বাঁধিব নামা বলি, নেব ভিক্ষার ঝোলি। আমি মাথায় বাঁধিব নামা বলি, স্কন্ধে নিব ভিক্ষার ঝুলি। 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 ভিক্ষার ঝুলি। হরি 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 বলে দুলাই দিব গড়াগড়ি। হরি 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 বলে দুলাই দিব গড়াগড়ি। আমি হরি 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 বলে দুলাই দিব গড়াগড়ি। জয় রাধে শ্রী রাধে বলে দুলাই দিব গড়াগড়ি। জয় রাধে শ্রী রাধে বলে দুলাই দিব গড়াগড়ি। আমি ধোলাই দিব গড়াগড়ি। ধোলাই দিব গড়াগড়ি। আমি ধোলাই দিব গড়াগড়ি। ব্রজ ছেড়ে নদে গিয়ে ধোলাই দিব গড়াগড়ি। ওই জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে রাধে বলে ধোলাই দিব গড়াগড়ি। তাই ব্রজ ছেড়ে নদিয়ায় এসেছেন ধোলা মাখবার জন্য। তাই মহাজন বললেন, দেখো ওই এলো প্রেমের গোড়া, এলো রসের গোড়া, রসের গোড়া, যাদনের গোড়া, ভজনের গোড়া, প্রেমের ঠাকুর কোথায়? ওই এলো প্রেমের ঠাকুর। মায়ের ধ্বনি সবাই। গোরা চাঁদ এই না নদিয়া এলো প্রেমের ঠাকুর গোরা চাঁদ সোনার নদিয়া। এলো প্রেমের ঠাকুর গোরা চাঁদ এই না নদিয়া।
হবে প্রচার হবে। মোর নাম। দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, আর সাক্ষী দেখো জগাই আর মাধাই। তাই আমার গৌর হরি সবাইকে হরি নাম দিয়ে ডেকে নিয়ে আসলেন। ডেকে এনে কি করছেন? অনেক ভক্তগণ এসেছে, এবার গৌরী মনে আনন্দ। তাই আমার গৌর হরি আপনাদের মতো প্রিয় ভক্ত সঙ্গে নিয়ে আরে খোল পাড়ো তালে, সমিলি করিয়া গো, আর কোনে করো তালে গোরা সুমিলে করিয়া খোল মারো তালে গোরা সুমিলে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া গো। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া গো। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে আমার গৌরাঙ্গ নাচে রে, বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, এলে তুলে বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। মদন করে জয় দাও সবে গৌরাঙ্গ নাচে রে, জয় দিলে জয় হবে। খোল বাজছে, কিন্তু আমার মায়েরা খোল বাজালো না। গৌড় এত সুন্দর করে নৃত্য করলো, কিন্তু এরা খোল বাজালো না, শুধু বাইটটা বাজালো। আসলে তাই আমার মনে হয় ঠান্ডা হাওয়ায় না খোল একেবারে নর্মাল হয়ে গেছে। বাবা যত রৌদ্র চড়া থাকে তত খোল চড়া বাজে, আর যদি একটু ঠান্ডা লাগে না, হ্যাঁ দেখেছেন বাবা, ও খোল তেমন এ খোলও তেমন তেমন। আমরা কি গর্ব করি না, আমি এই বয়সে হরি নাম শুনতে যাব, আমি এখন হরি বলবো, আমার কত টাকা পয়সা কত কি আছে। যতই গর্ব করো না কেন, এই যে এটাও মাটির খোল, এতেও যদি একটু ঠান্ডা হাওয়া বাতাস লাগে, হরি বল দেখেছেন বাবা, এটা মাটি দিয়ে তৈরি। বাবা বিড়ের গন্ধ আসছে আসরে, আর আসে বিড়ে খেতে নাই, ওই বাগানে গিয়ে যান, যেখানে হাওয়া নাই সেখানে যান। হরে কৃষ্ণ। বাবা এর মধ্যে আবার কেউ বুদ্ধির গোড়ায় ধোঁয়া দেয়, দেখেছেন? যতই চুরি করে খান, গন্ধ চুরি করা যায় না। কিন্তু একটা কথা বাবা, যারা আবার খায় তাদের নাসিকায় গন্ধ লাগে না, আর যারা না খায় তাদের গন্ধ লাগে, তাই না বাবা? তা জানি না আপনাকে গন্ধ পাচ্ছেন কিনা। এ রাতের বেলা ধূপকাঠি ধরাই দেবে, সেবায়িত নাই, পোদারি নাই। অষ্টকালী লীলা কীর্তন অর্থটা সোজা না, 8 বার ভোগ দিতে হয়, 8 বার পরিষ্কার করতে হয়, 8 প্রহারে পূজা করতে হয়। শুধু বারান্দায় ঘুমালে হয় না, নাক ডাকিয়ে। প্রত্যেকের একটা দায়িত্ব আছে। 8টার সময় প্রাতঃকাল, পূর্বাহ্নকাল, মধ্যাহ্নকাল, অপরাহ্নকাল, স্বয়ং প্রদোষ, মধ্যরাত্রে, নিশান্ত। কিন্তু বাবা সে মানুষ তো এখানে নাই। গোবিন্দ তুমি নিজে নিজে খাও, লোকে বলে কি গোবিন্দ তো আমার খায় না, বলে লোকে দেয় না, পায় না, তাই খায় না। ও মা, ভগবানের বেলায় কি জানেন তো, একটু চিনি আর বাতাসা মিষ্টি, আর জামাই আসলে কত কি, হরি বল। তো এবার দেখুন খোল বাজছে, মা তোমরা খোল বাজাও। তোমাদের কোন খোল বাজাবে? বলবে তোমাদের কাছে খোল আছে, আমাদের কাছে খোল নাই। কিন্তু আমি বলবো সবার কাছে খোল আছে। আচ্ছা দেখা যাক তো কাদের কাদের খোল আছে আর কাদের খোল নাই, জিজ্ঞাসা করো কাদের কাদের খোল আছে। আচ্ছা যাদের খোল আছে তার একটু হাত তোলো তো।
যাদের খোল ভালো নেই তাদের কি বলে জানেন? বলো হরি। শ্মশানে চার খুঁটায়। যাদের খোল ভালো না সে খোল কিন্তু নিয়ে পুড়ায়, না সমাধি দেয়, না কবর দেয়। খোল যাদের ভালো না তাদের অবস্থাটাই এই হয়। এই খোলটা ভালো বিধায় বাজছে, যখন তালা থাকবে না তখন কি বাজাবে কেউ? পরমাত্মা যখন থাকবে না তখন কি কেউ কথা বলবে? এখানে যারা আছেন সবার খোল ভালো না? সবাই জীবিত না মরা? হ্যাঁ, সারা জন্ম কীর্তন শোনে তার মানে বোঝে না, বোঝে না। খোল বাজাতে হবে। হৃদয় খোল, এ খোল যদি ভালো না থাকে তারা বসতে পারে? যারা রোগী তারা বসে আছে, তারা তো বিছানায় শোয়া। আর এখানে যারা ভগবানের নাম করে তারা সবাই ভক্ত। ভক্তরা সবসময় শোয় না। এখানে ভক্তের হৃদয় খোল সব সময় ভালো থাকে। হৃদয় খোল। ও মায়েরা, এর যেমন নাম খোল, ডেনে আর বায়া না থাকলে ওর মধ্যেও শুধু খোল। এর মধ্যে কিছু আছে খোল, নাম যেমন খোল ভিতরও তেমন খোল। তা বাবা, ওই মাটি দিয়ে আর চামড়া দিয়ে তৈরি করা ওই খোল, আমাদের দেহটাও কিন্তু মাটি আর চামড়া দিয়ে তৈরি। দেখবেন নিদান কালে মানুষ মারা গেলে মারা বলে না, ওরে বলে দেহ রাখা। ইসলাম ধর্মের মানুষ 3.5 মাথা খুঁড়ে মাটিতে কবর দেয়, আর আমাদের হিন্দুরা শ্মশানে গিয়ে পোড়ায়। কিন্তু আত্মা কখনো পড়ে না, আত্মা কখনো জলে ভাসে না, আত্মা উড়ে যায়, পাখি উড়ে যায়, খাঁচাটা নিয়ে আমরা পোড়াই। তো দেহটা পুড়ে হয় কয়লা, কয়লা পুড়ে হয় ছাই, আর ছাই কিন্তু মাটির সঙ্গে মিশে গিয়ে বাবা মাটি হয়ে যায়। ও মায়েরা, তাহলে আমাদের এই মাটি দিয়ে চামড়া দিয়ে ভগবান এই দেহ খোলটা বানিয়ে জগতের বুকে ছেড়ে দিয়েছে। কেন? বলে তোমরাও সারাদিন কাজ করবে, সন্ধ্যাবেলা বসে বসে তোমরা সবাই খোল এবং করতাল বাজাবে। কি বলে বাজাবে? এই মাটির খোল বেজে বলে ত্রেখেটা বল, মাটির খোল বেজে বলে ত্রেখেটাও বল। আর মানব দেহ খোল বেজে কি বলবে? বলবে হরি বল, হরি বল, হরি বল, বলবে হরি বল হরি বল। দেহ খোল বেজে বলবে হরি বল, হরি বল। দেহ কানে বেজে বলবে হরি বল হরি বল। আর বলা হয় কি না হয় বলবে হরি বল, হরি বল, আর বলা হয় কি না হয় হরি বল হরি বল। হরি বল। মাটির খোল বেজে কি বলে? ত্রেখেটা বল। আর আমাদের দেহ খোল বেজে কি বলবে? হরি বল। কিন্তু খোল বাজছে না কেন? সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন, আমার দিকে লক্ষ্য করুন। ভগবান কি এরকম করে হাত তোলে? এরকম করে তোলে? এদিকে তাকান বাবা, একটা ঘটনা আছে। যারা বিষয়ের মানুষ তারাও হাত তোলে, হাত তুলে তালও দেয়, কিন্তু তালের ভঙ্গিটা দেখেন, হাত তুলে তাল দেয়, তালের ভঙ্গিটা আগে আপনারা দেখবেন। এই যে এতে কি প্রমাণ? হে ভগবান, আমি হাত তুলে তাল দিচ্ছি, তবে এটা আমার সংসারের তাল। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, এ গাড়ি আমার। আচ্ছা, যারা এইভাবে হাত তোলে এতে কি প্রমাণ? ভগবান আমার বলতে কিচ্ছু নাই, আমার বলতে যা আছে সব তোমার চরণে সঁপে দিলাম। তাহলে আপনারা কোন ভাবে হাত তুলে কৃষ্ণ নাম করবেন? এবার বলুন, এবার সবাই হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ। কোনটা জোর হয় না। এরা কোন খোল? সর্বনাশ। অন্য অন্য জায়গায় যাই, কিন্তু বাবা শুধু মিঠা কুমড়া আর ওই বুটের ডাল দিয়ে খিচুড়ি করে,
আর এখানে কি সুন্দর বগুড়ার আলু আর আলুটা মশলা দিয়ে রান্না করেছে। সুন্দর সুন্দর খাবার, এত সুন্দর খাবার খেয়ে যদি হরি নামে জোর না হয় তাহলে কোথায় যাবে? জোরে 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 কৃষ্ণ নাম করবে যেন সবাই শুনতে পায়, ঘুমানো মানুষগুলো যেন শুনতে পায়। কেমন জোর আছে তো? দেখা যাক দেখা যাক আমার বাবাদের জোর বেশি কি মায়েদের জোর বেশি, দেখি কাদের ধ্বনিতে জোর হয়। সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণ। ওই তো ভালো জোর আছে বাবা। এবার কিন্তু আপনারা হেরে গেলেন, মায়েরা জিতে গেল। আরেকবার দেখা যাক। হরে কৃষ্ণ। বাবা বাবা, এবার মায়েরা জয়লাভ করেছে। ভালো খোল খোল করো তাল। আচ্ছা মা, আমি যদি এদের বলি দেখো আমি গান গাচ্ছি, তোমরা করতাল বাজাও না, খালি খোল বাজাও, তাহলে ভালো লাগবে? ভালো লাগলো? কিন্তু এবার যদি আমি বলি যে দেখো আমি গান গাচ্ছি, তোমরা খোল বাজাবা আবার করতালও বাজাবা, কেমন লাগবে? হরি বলো রে মধুমাতা হরি নাম বলো পিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগিনা পাড়ের করি মারি দিতে ধরিয়া। গুরু চরণ ধরিয়া তার লাগিনা পাড়ের করি মারি দিতে ধরিয়া। নামের গুণে জগাই মাদাই, নামের গুণে জগাই মাদাই, হইয়া গেল রে মধুমাতা হরি। নামে আছে কি বলছে দেখো, নাম জপো, নাম জপো দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারের করি পাড়ি দিতে ধরিয়া। আসলে এই নামে আমাদের পার করবে। হ্যাঁ, নাম জপো। এই নামে আছে গয়া কাশী শ্রীক্ষেত্র বৃন্দাবন। নামের গুণে শোলা ডোবে পাথর জলে ভাসে। ত্রেতা যুগে নামের গুণে পাথর জলে ভেসেছিল, আর আমাদের মন পাথর ভাসছে না। মানুষ হয়ে বেহুশ হয়ে হলে পাবি না সেই রতন, পাবি পাবি না। তাহলে আমরা নামে মানুষ, আমরা তো বেহুশ, আমাদের হুঁশ নাই। তো এবার দেখুন মা, খোলো বাজলো করতাল বাজলো, ভালো লাগলো না? তো এবার আপনারা করতাল বাজান। করতাল আছে তো? ওই দেখি দেখান। কর বাবা বাবা, ওই দেখেন ওরা বুঝেছে। এবার জোরে জোরে করতাল বাজাতে হবে, কিন্তু দেখবো কাদের করতালটা ঘাটি কাঁসার। করতাল হাত তুলে জোরে জোরে। আমার দাদু দেখেছেন খুঁটি হালান দিয়েছে। করতাল বলে করো, আহা করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল হালা হইও না কেউ, করতাল বলে ভালো হয় না দেখা যাক কাদের তালে জোর বেশি। কই মা, তাল কোথায় গেল? হাত তোলো জোরে, একসঙ্গে তাল দাও, সবাই হাত তোলো। করতাল বলে করতাল,
তাল গোড়া সুমেলি করিয়া এবার তাহার মাঝে নাচে গোড়া আমার গৌর নাচছে। গৌর কেমন করে নাচছে আপনার লক্ষ্য করুন। হরি বল। আজকে একাদশী তো এজন্য আর খোলটা বাজাতে পারছে না। ওমা গৌর হরি কেমন করে নাচছে গো। শুধু গৌর নাচবে না, আপনারাও নাচবেন, নিতাই নাচবে। গৌর হরি খোল করতালের মাঝে নাচছে কেমন করে গো। আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, বাউলে গৌরাঙ্গ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, গৌরের পিছে পিছে নিত্যানন্দ নাচে রে, গৌরের নাচে রে, গৌরের পিছে পিছে নিত্যানন্দ রান গৌরের পাছে পাছে নিত্যানন্দ নাচে রে, আমার গদাধর নাচে রে, গদাধর নাচে রে, অগ মাথায় গোমরটা দিয়ে গদাধর নাচে রে, আর মাথায় আগে দিয়ে গদাধর নাচে রে, আমার কবর কণ্ঠ জড়াইয়ে গদাধর নাচে রে। এবার দেখুন মহাপ্রভুর কণ্ঠ জড়িয়ে ধরে মহাপ্রভুর বাবায় গিয়েই গদাধর নাচছে। এই গদাকে ও মা, যিনি বৃন্দাবনের রাধা তিনি নদিয়ার মাঝে এসে হয়েছে গদা, কিন্তু প্রভুর কণ্ঠ জড়িয়ে ধরছে মা। আর কে নাচছে? আমার শ্রীবার নাচে রে, শ্রীবার নাচে রে, আমার শ্রীবার নাচে আমার রে, শ্রীবার নাচে রে, আরে তাল দিয়ে ভগবানে তাল দিয়ে নাচে রে, আর বারে বারে তাল দিয়ে শ্রীবার নাচে রে। হরে কৃষ্ণ। শ্রীবাস করে তাল দিয়ে নাচছে শ্রীবাস। তাহলে আপনারা বলেন কয়জনের নৃত্য হলো? একজন হরি বলে আরেকজন হরি বলে, একজন উলু দিলে না আরেকজন উলু দেয়, একজন যদি কোলাকুলি করে তাই দেখে পাশে যে থাকে সে কি বসে, সেও কিন্তু ভক্তকে বককে ধরে কোলাকুলি করে। এবার দেখুন গৌর নাচলেন, নিতাই নাচলেন, আর শ্রীবাস গদাধর। তাহলে একজন বাকি আছে, তিনি কে বলুন তো? তিনি ভগবানকে ডেকে এনেছেন, গৌর হরিকে ডেকে এনেছেন কে? অদ্বৈত গোসাই, শান্তিপুরের মুড়ো গোসাই আমার অদ্বৈত। এবার অদ্বৈত কেমন করে নাচে মা, অদ্বৈতের ভাবটা দেখবেন। অদ্বৈত কেমন করে নাচছে মায়েরা, জোরে উলুধ্বনি। আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, ও বম 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 বলে অদ্বৈত নাচে রে, আর বাটালাই মোটা ভরি অদ্বৈত নাচে ও মায়েরা, ও অদ্বৈত এমন করে নাচছে, তা আপনারা জয় দিচ্ছেন কই? আপনারা দেখতে পাচ্ছেন না নাকি মা? ওমা মা গো, দেখতে পাচ্ছেন না আমার অদ্বৈত কি করে নাচছে? একটু জোরে জোরে জয় দাও মা, দেখবে আমাদের অদ্বৈত আরো ভালো ভালো করে নাচবে। সবাই সবাই উলুধ্বনি দাও মা, জোরে জোরে। আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, বাটালাই মোটা ভরি অদ্বৈত নাচে রে, খেপা ঠাকুর যদি একবার খেপে যায় কেউ আর রক্ষা করতে পারে না। পারে ভোলানাথ,
ভোলানাথ এত সুন্দর করে নৃত্য করে বাবা, সবাই ভয় পায়। হাতে কি থাকে? হাতে আছে ত্রিশূল। ওই ত্রিশূল নিয়ে ভোলানাথ নৃত্য করে। সেই ভোলানাথ নদিয়ায় এসে অদ্বৈত হয়েছেন, তাই অদ্বৈতের নৃত্য দেখে কে বাবা গো। এবার খেপা ঠাকুর যখন খেপে গিয়ে নৃত্য করছে মা নবদ্বীপে, আপনাদের মতো যত ভক্ত ছিল তারা কি আর হাতটা বগলে নিয়ে বসে থাকে? আপনাদের মতো করে বসে থাকে না। নবদ্বীপের ভক্ত তারা কি করছে? আমার ভক্তগণ না খেলে ভক্তগণ